নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সকলে? আশা করি অনেক ভালো আছো। আমি পিয়া মণ্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। দেখতে দেখতে 2-3 দিন পর আর কি তোমাদের সামনে আবার চলে এসেছি। সকাল সকাল প্রচুর কাজ ছিল, বাবুকে রেডি করিয়ে ওকে তো স্কুলে ছেড়ে এসেছি। এবার আমি কাজে লেগে পড়েছি ঘরদোর পরিষ্কার করতে। আসলে বাবুর জন্মদিন হলো 29 তারিখে, তো 29শে নভেম্বর। তো তার জন্যেই আর কি দেখো কত কিছু ব্যবস্থা করা হচ্ছে। এগুলো মাছ আর কি নিয়ে আসা হয়েছে। এই মাছের মানে ফিশ পকোড়া টাইপের হবে আর কি। প্রন আছে, তারপরে কিংফিশ আছে, এমনি কাতলা মাছ আছে। এগুলো আমাদের কিছু অফিসার আসার কথা আছে আর কি। তো সেই স্যারদের জন্যই আর কি মাছের ব্যবস্থা করা হয়েছে, কারণ অনেক স্যার রয়েছেন যে ওনারা মাংস খান না। তো তার জন্যেই আর কি মাছের ব্যবস্থা করা হয়েছে। আসলে ডিআইজি স্যার ম্যাম দুজনেই আসবেন, তো তার জন্যেই আর কি মাছ মাংসের সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে। আর এমনি যে সমস্ত আমাদের বন্ধুবান্ধবদের নিমন্ত্রণ করা হয়েছে, তো তার জন্য চিকেনই ব্যবস্থা করেছি। আসলে আগেরবার যখন আমরা প্রথমে এসেছিলাম তখন চিকেন মাছ দুটোই ব্যবস্থা করেছিলাম। মাছ খুব একটা কেউ পছন্দ করে না, তো একসাথে একা হাতে দু রকম রান্না করতেও একটু অসুবিধা হয়। তো তার জন্যে আর কি ভাবলাম যে এবার মাংসটাই করব, মাছটা বাদ দিলাম। তো অল্প অল্প করে মাছ যেগুলো নিয়ে এসেছি সেগুলো আর কি বাবুর পাতে একটু সাজিয়ে দেবো, আর স্যার ম্যামের জন্যই বানাবো আর কি। নাহলে অনেকগুলো মানে 50টার মতো আর কি লোকজন হবে এবার ভেবেছি আর কি। এর চেয়ে বেশি বাড়াইনি, কারণ জানোই তো তোমরা যে আমরা কোয়ার্টারে থাকি, তো একা হাতে আমার এত শত করা সম্ভব না, যেহেতু ছোট বাচ্চা আছে। আবার ওর জন্মদিনটা পড়েছে আবার শনিবারে। অন্যান্য বার হলেও আর কি ও স্কুলে চলে যেত, সেই টাইমে হয়তো আমি কাজটা সেরে নিতে পারতাম, কিন্তু ও তো বাড়িতেই থাকবে সারাটা টাইম আর কি, আর আমার পিছনে আর কি ঘুরবে। সেই কারণেই আর কি ভাবলাম যে না, মাছ মাংসের ঝামেলা রাখবো না, মানে দুটো একসাথে রাখবো না, মাংসটাই হবে, মাছটা হবে না। আর তার সাথে অন্যান্য তো সবজিপাতিই হবেই। যাই হোক, কী কী হবে না হবে তোমরা তো সব দেখতেই পাবে। দেখো এখন কিন্তু আমি মাছগুলো সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে বাটিতে রেখে দিচ্ছি আর কি। যে সমস্ত মাছ আর কি রান্না হবে না সেগুলো রিপারে ভরে দেবো। একবার ওর বাবা একটু বেশি করে নিয়ে এসে, আর যেগুলো রান্না হবে সেগুলো অন্যান্য বাটিতে রেখে দিচ্ছি। আর এবার যাব কিন্তু রেডি হয়ে একটুখানি বাইরে। ঘরের প্রচণ্ড কাজ আজকে, জানো, সকাল থেকে উঠে থেকে এত পরিমাণে কাজ কি বলবো। কারণ ঘরটা পরিষ্কার করা একটা বড় কাজ। এই বড় কাজটাকে সুন্দরভাবে একা হাতে করে নেওয়ারই চেষ্টা করছি, জানি না কালকে কি হবে। তো বন্ধুরা প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো তাদেরকে একটা কথাই বলবো, আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা মিষ্টি করে কমেন্ট করে দিও, সেই কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে। আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পড়তেও খুব ভালো লাগে, আর ভিডিও করার আগ্রহও আসে। তো এভাবেই পাশে থেকো। মাছগুলো কিন্তু আমার সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ভালোভাবে একটা একটা করে আর কি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই মাছগুলোকে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে আর কি রাখতে হবে, কারণ কিংফিশটিতে পুরো ভালো করে মশলা মাখিয়ে দিয়েছি। আদা রসুনের বাটা, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। আর এই প্রনেও আর কি লবণ আর হলুদটা মাখিয়ে রেখেছি। আর এই দিকে যেটা ফিশ পকোড়া করব সেটা তো আর কি মশলাপাতি আর কি সমস্ত মাখিয়ে রেখে দিয়েছি। তো যাই হোক, সমস্ত মাখিয়ে রেখে এগুলো কিন্তু ফ্রিজে ভরে নেব। এই দিকে দেখো আদা রসুন, তারপরে একটুখানি গাজর সমস্ত কিন্তু কোরানো হয়ে গেছে। এগুলো আর কি আমার বন্ধু বান্ধবরাই কুড়িয়ে দিয়ে গেছে। কালকে আমি দেখাতে ভুলে গেছিলাম আর কি, কাল ওরা এসেছিলো, অনেক রাত অবধি এই সমস্ত কিছু ছাড়িয়ে দিয়ে গেছে। আর এই দিকে দেখো আমি লেগে পড়েছি ঘরদোর পরিষ্কার করতে। এত নোংরা হয়ে আছে চারিদিক, না পরিষ্কার করলে হবে না। আর যেহেতু কালকেই বাবুর জন্মদিন, আর এই দিকে দেখো সমস্ত সবজিপাতি কিন্তু চলে এসছে। আর আমার ঘরদোরের অবস্থা এত খারাপ, ওই ঘরে সমস্ত বেড আর কি হাঁটিয়ে দিয়েছি, সামনের রুমে দিদিদের ঘরে রেখে দিয়ে এসেছি। তো ওই রুমটা ভালোভাবে পরিষ্কার করতে হবে, বেসিনটা এত নোংরা হয়ে আছে, বাথরুম পরিষ্কার করতে হবে, সমস্তটাই আর কি। জানোই তো যতই প্রতিদিন পরিষ্কার করা হয়, কোনো একটা অনুষ্ঠানেই মনে হয় ঘরদোর এত নোংরা হয়ে আছে। আর যেহেতু স্যাররা আসবেন তাই একটু চেষ্টা করছি ঘরদোরটা একটু গুছিয়ে রাখার আর কি। জানি না কতটা কি গুছিয়ে রাখতে পারবো, কারণ আমার তো আর কি খুব ভালো একটা ছেলে আছে, ওর মানে জিনিসপত্র নোংরা করতে বেশি একটা টাইম লাগে না।
আর তাছাড়াও ঘরদোর পরিষ্কার করে যেতেও হবে আমাদেরকে বাজারে, কারণ অনেকের স্কুলে আর কি ওদের সেকশনে আর কি, মানে এ সেকশনে 36 মানে 36টার মতো আর কি বাচ্চা রয়েছে আর কি। তো তাদের জন্য চকলেট, কেক আর একটুখানি কালার পেন্সিলের আর কি ব্যবস্থা করবো ভাবছি। দেখলে এক্ষুনি দুর্ঘটনা ঘটে যেত আর কি, পিছলে গেছিলাম। এইভাবেই তাড়াহুড়ো করে কাজ করতে করতে না আমার হাতে পায়ে এমন জায়গায় ব্যথা লেগে যায়। কালকে ওই রসুন ছিলতে ছিলতে আঙুলটা কেটেছি, আজকেও পায়ে স্লিপ খেয়েছি। তো মাথায় সকাল থেকে ব্যথা করছে। আমি না কিছু একটা চিন্তা নিতে পারি না। এই মনে হচ্ছে যে ঠিকমতো সমস্ত কিছু হবে তো। জানোই তো, বাড়িতে থাকলে মা বাবা থাকে বা বাড়ির আরও 5 জন থাকে, তো কোনো অসুবিধা হয় না। আর এটাতে যেহেতু সবই নিজের হাতের দায়িত্ব, হাজব্যান্ড তো বাইরের দিকটা সামলাচ্ছে ও জিনিসপত্র এনে দেওয়াতে। আর আমার 2 বন্ধু বান্ধবী, মানে 2টো বান্ধবী আমার খুব হেল্প করছে। ওরা কালকে রাত 9টা অবধি আদা রসুন সমস্ত কিছুই ছাড়িয়ে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে। আজকেও আসার কথা আছে, যে সমস্ত কিছু আর কি সবজিপাতি কাটাকুটি, কারণ আমি একা তো অতটা কেটে উঠতে পারবো না। আর তার জন্যেই আর কি, তো দেখা যাক কী করে কীভাবে সামলাই আর কি। এইদিকে তো আমার বেসিনটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। কালকে আবার একবার সকালের দিকে একটু ভালো করে পরিষ্কার করে দেবো, তাহলে আর কি সব জিনিস আর কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। দেখো, মন্দিরটা আজকে আমি পরিষ্কার করতে পারবো না, আজকে মাথায় স্নান করিনি, তো মন্দিরে হাত দিলাম না, ওটা কালকে করব। আর ওই তাকগুলোতে জামা কাপড় ছিল সেগুলো তো সকালেই হাঁটিয়ে দিয়েছি, আর ওই তাকগুলো তো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ওখানে আর কি টুকুর টাকুর 2-1টা জিনিসপত্র রাখা হলেও হতে পারে। আর ঠাকুরের জায়গাতে হাত দেবো না আজকে। কালকে মাথায় স্নান করব সকাল সকাল, তারপর ঠাকুরের জায়গাতে যা সমস্ত জিনিসপত্র ওগুলো সাইজ করে রেখে দেবো। জানোই তো, 2টো ঘর, ওই 2টো ঘরেই প্রচুর জিনিসপত্র হয়ে গেছে। জানি না কী করে জিনিসপত্র এত হয়ে গেছে। তো একটা একটা করতে করতে প্রচুর জিনিসপত্র হয়ে গেছে। আর ছোটো বাচ্চা থাকলেও অনেক জিনিসপত্র হয়, আর আমাদেরও প্রচুর জিনিসপত্র কেনাকাটি হয়। তো যাই হোক, ওই এই এখন ডাইনিংটা পরিষ্কার করছি, রুমটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। কী আর পরিষ্কার করবো বলো, ওই ঝুলগুলো ঝেড়ে খাটের তলা থেকে পুরো নোংরাটা বার করে নিয়ে যে সমস্ত জিনিস এখানে রয়েছিল তাকগুলোই, সেগুলো একটা ব্যাগে ভরে জামা কাপড়গুলো সব খাটের তলায় ভরে দিয়েছি। নাহলেও উপায় নেই। আর ব্যালকনিটাও তো পুরো ফুল করে ফেলেছি আর কি, টুকটাক জিনিসপত্র রাখতে রাখতে, তো রাখার আর জায়গা নেই। আর এইদিকে পর্দাগুলোও একটুখানি পরিষ্কার করে দিচ্ছি, চেঞ্জ করলাম না, কারণ কিছুদিন আগেই লাগিয়েছি একদম নতুন পর্দা, তো তার জন্য আর চেঞ্জ করলাম না। এবার ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। টেবিলটাও আর কি, টেবিলের উপর যে কভারটা পাতা ছিল ওটা তুলে ফেলে দিয়েছি, আবার নতুন একটা কভার কালকে পেতে দেবো। আজকে আর পাতবো না, কারণ ছোটো বাচ্চা আছে তো আবার কিছু খেয়ে দাগটা লাগিয়ে দেবে। আসলে সাদা রঙের একটা কভার নিয়ে এসেছি, বেশ সুন্দর কভারটা। কালকে যখন রেডি করবো রুম তখন তোমাদের সাথে শেয়ার করব। আজকে আর পাতলাম না। তো চেয়ারগুলোও ভালোভাবে মুছে নিচ্ছি, কারণ এই চেয়ারের ফাঁকে ফাঁকে না একটু আধটু করে ধুলো জমে আছে। টেবিলটাও ভালোভাবে মুছে পরিষ্কার করে নিলাম। ওই সকাল থেকে এই সমস্ত করতে করতে আমার প্রচুর পরিমাণে লেট হয়ে গেছে জানো। আর একে তো বাইরেও যেতে হবে, তাই বারবার কিন্তু ঘড়িটার দিকে আমি দেখছি যে কতটা পরিমাণে টাইম হয়ে গেল। কারণ ঘর ঝাড়া না দেখে মনে হয় যে 2 সেকেন্ডের কাজ, প্রচুর পরিমাণে টাইম লাগে এটাকে কমপ্লিট করতে। আর তারপর আবার রান্না বান্না আছে, যেহেতু ছেলে এখন নেই তার জন্যে হচ্ছে, ছেলে থাকলে একদমই এগুলো সম্ভব না। কারণ একটা ছোটো বাচ্চাকে সামলে তারপরে ঘরদোর পরিষ্কার করা, সমস্ত কিছু করা। এবার ভেবেছিলাম যে জন্মদিন হয়তো খুব একটা ভালো করে করব না, এই টিফিনের ব্যবস্থাটা করব। তারপরে ওর বাবা বলল যে কেন এরকম করো না, যেমন আমরা প্রতি বছরই ওর জন্মদিনে বেশি অন্তত লোকজনকে খাওয়াতে পারি না, ওই 50 জন এরকম আর কি, বন্ধুবান্ধব আর কি এলে একসাথে মজাও হবে। আর শুধুমাত্র কেক কাটিং করার পর না কিছুক্ষণ, মানে কেক কাটিংটা হয়ে গেলেই তো জন্মদিনের হয়ে গেল আর কি পার্টি। তো ভালো লাগে না আর কি, খাওয়া দাওয়ার ব্যবস্থা হলে 5টা মানুষ আরও আসে, গল্প করা হয়, বেশ ভালো লাগে সেই দিনটা কাটাতে। আর এখানে তো নিজেদের আপনজন বলতে কেউই নেই, মা বাবা শ্বশুর শাশুড়ি মা কেউই নেই, এখানকারই বন্ধুবান্ধব। তো তার জন্যই চেষ্টা করছি যে ছোটো করেই আর কি বাবুর জন্মদিনটা পালন করার। আর সেই কারণেই দেখো ঘরদোর মোটামুটি ক্লিন করে ফেলেছি, এই দিকটা রুমগুলো তো ভালো করে ক্লিন হয়ে গেছে। আর বেসিনটাও দেখো ভালো করে কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। সাদা বেসিনে একটু আধটু দাগ লাগলেই এত খারাপ লাগে দেখতে। আর ছেলেটা না হাত টাত ধুয়ে ভালোভাবে আর কি জল দিয়ে পরিষ্কার করে দেয় না বেসিনটা। এইদিকে সবজিপাতি সমস্ত আনা হয়ে গেছে, এখনও কিছু কিছু সবজিপাতি আনা হয়নি, তো সেটার জন্যে আর কি আমার হাজব্যান্ডে যাচ্ছি একটুখানি বাজার। তাছাড়াও অনেকের স্কুলে কিছু কিছু জিনিস পাঠাতে হবে, বললামই তো সকালে একটু কেক, চকলেট আর একটু কালার পেন্সিল দেবো ভেবেছি। ওই এ সেকশনের 36টা মতো বাচ্চা আছে, তাদেরকেই মানে LKGতে না 5-6টা সেকশন আছে, তো প্রত্যেকটা বাচ্চাকে তো দেওয়া সম্ভব নয় আর কি। আর
তার জন্যে আর কি ভাবলাম যে এই সেকশানে বাচ্চাদেরকেই দেবো আর কি, মানে এটাই আমাদের হয় যে সেকশানে যে বাচ্চা পড়ে সেই সেকশানেই আর কি দেয় জন্মদিনে। তো তার জন্যেই আর কি ওই চকলেট, কেক আর কালার পেন্সিলই আনতে আর কি যাচ্ছি। আর তাছাড়াও আর কি দেখি বাবুর যদি একটা ভালো জামা কাপড়ও পাই, এখনও জামা কাপড়ও কিনে উঠতে পারিনি জানো, আর দু একটা আর কি জিনিসপত্র লাগবে সেগুলো। এই শপিং মল আসা মানে একটা দুটো জিনিস আর কি দেখতে দেখতে না এমন টাইম মানে হয়ে যায় কি বলবো। আর আমার ছেলে আর কি ওর কচ্ছপ খুব পছন্দ আর কি, তো সেটাই একটা খুঁজছিলাম, তো পেলাম না আর কি। তারপর একটা ক্র্যাব পেয়েছি, ক্র্যাবও খুব পছন্দ করে, জানি না কেন ওর এত ক্র্যাব ভালো লাগে, খাওয়ার জন্য না, একটা খেলনা আর কি ক্র্যাবের। তো যাই হোক দেখো বাড়ি চলে এসেছি, টুকটাক জিনিসপত্র কেনাকাটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এক বস্তা মাল নিয়ে চলে এসেছি। তো তারপরে এবার পরিষ্কার পরিচ্ছন্ন করে সব দেখো মাটিতে সাজিয়ে রেখে দিয়েছি। এই সমস্ত কিছু আর কি জিনিসপত্র নিয়ে আসা হয়েছে। এই দেখো এই ক্র্যাবটা নিয়ে আসা হয়েছে, মানে কাঁকড়াটা নিয়ে আসা হয়েছে। আর ওইদিকে একটা কড়াই, একটা গামলি নিয়ে এসেছি। আর এইদিকে কেক, চকলেট, অনেক কিছু জিনিস নিয়ে আসা হয়েছে। তো এগুলো আর কি সাইজ করে করে ভরে রাখবো, কারণ কালকে সকালে উঠে এগুলোকে পাঠাতে হবে স্কুলে, যেহেতু ওর বার্থডে সেলিব্রেশন স্কুলে হবে। তো দেখবো আর চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। সকালে অন্তত ভিডিও করে উঠতে পারবো না, তো কারণ আমার সকালে প্রচুর কাজ থাকে আর কি, ছোটো বাচ্চা নিয়ে। আর আমার না একটা ভুলো রোগ আছে, আমার মনে থাকে না আর কি এই সমস্ত জিনিস ভিডিও করে করে রাখতে। তো যাই হোক দেখো কালারগুলো না আমি গুনে গুনে ঠিক করে রাখছি, যে ঠিক মতো আর কি 36টাই আনতে পেরে, মানে এনেছি কি না না ভুল হয়েছে। কারণ একটা বাচ্চা যদি ক্লাসে না পায় খুবই খারাপ লাগবে। আর আমার ছেলে তো, ও তো ছোটো, ও যদি না পায় তাহলে ওরও মনটা খারাপ হয়ে যাবে, নিজের বার্থডে হলে বা কী হবে, ওকেও আর কি এই সমস্ত পেতেই হবে। তো এইদিকে দেখো কেকগুলো গুনে গুনে রাখছি, এক একটা প্যাকেটে 11টার মতো ছিল আর কি, তো চেষ্টা করছি 40টার মতো কেক আর কি পাঠানো। তো চারটে কেক বেশি দেওয়া হচ্ছে, কারণ ম্যাডামরাও থাকবে আর কি তার জন্য। তো সমস্ত জিনিস আর কি 40টা করে পাঠাচ্ছি আর কি। তো আরও যে সমস্ত জিনিসপত্র ছিল সেই সমস্ত জিনিসপত্রগুলো সাইজ করে করে রেখে দিচ্ছি আর কি, কারণ কালকে সকালে এত টাইম পাবো না আর মনেও থাকবে না আর কি। আর জানোই তো মানে কোনো একটা জিনিস, ছোটো একটা অনুষ্ঠান হলেও মাথার প্রতি না প্রচুর পরিমাণে চাপ থাকে, যে এইটা করতে হবে ওইটা করতে হবে। আর একে তো আমার ভুলো মন, কোনো জিনিস আর কি সময় মতো মনে থাকে না জানো। আর যে সমস্ত জিনিসপত্র হয়তো এক জায়গায় রেখে দিই আমি সব ভুলে যাই। তো এই দেখো চকলেটের বক্সটা ওই ঘরে আমি রেখে দিয়েছিলাম, সেটাও কিন্তু মনে করে নিয়ে এলাম যে কোথায় চকলেটটা রেখে দিয়েছিলাম। আমার সমস্ত জিনিসটা মাথা থেকে আউট হয়ে যায়, কোথায় কোথায় রেখে দিয়ে আমি খুঁজে পাই না। তো তার জন্যেই আর কি স্কুলে সকালে যে সমস্ত মানে এই যে ব্যাগটা পাঠাবো সেই ব্যাগটা আর কি রেডি করে রেখে দিচ্ছি, তাহলে আর কি সকালবেলায় আমাকে আর খুঁজতে হবে না। কারণ সকালবেলা উঠেই আগে ছেলের টিফিন রেডি করা, ছেলেকে রেডি করা, এই করতে করতে আমার প্রচুর পরিমাণে টাইম লেগে যায়। দেখছো একবার করে ভরছি, মানে ভালোভাবে আর কি হচ্ছে না আর কি ব্যাগটাতে। তো তার জন্য দেখলাম ভালোভাবে আর কি গুছিয়ে রেখে দিই, যাতে কালকে আর আমাকে এই জিনিসটাকে আর কি না বার করতে হয়। আর বার করা মানেই আর কি আমার ছেলে দেখে নেবে, বাস কান্নাকাটি শুরু, সকাল থেকেই কান্নাকাটি শুরু আরম্ভ করে দেবে। জানোই তো ছোটো বাচ্চারা কেমন হয়। আর আমার ছেলে জন্মদিন নিয়ে প্রচণ্ড এক্সাইটেড, ওর এখন চাই কি স্পাইডার কেক, ওর স্পাইডার কেক চাই, আর কিছু চায় না। তো যাই হোক ওর বাবাকেও বলেছে একটা স্পাইডার কেকের আর কি অর্ডার দিতে। দুটো কেক কাটা হবে, একটা দুপুরের দিকে কাটা হবে, কারণ দুপুরের দিকে স্যার ম্যাম আসবেন তার জন্য। আর রাতে বন্ধুবান্ধব আসা হবে তার জন্য আর কি রাতের কাটা হবে তখন। এইদিকে দেখো ব্যাগটা কিন্তু আমার প্যাকিং হয়ে গেছে স্কুলে। আর এই জিনিসগুলো আর কি সরিয়ে সরিয়ে সমস্তটা রাখতে হবে। সবজি যে সমস্ত আনা ছিল আর কি, এগুলো গাজরের হালুয়া হবে বলে আনা হয়েছিল, এগুলোও আর কি ধুয়ে ভালোভাবে রেখে দিয়েছি, এগুলো সব সাইজ করে রেখে দিয়েছি আর কি। আর এই দিকে বসে পড়েছি এবার, বিকেলবেলায় বাবুকে ড্যান্সের ক্লাসে রেখে দিয়ে এসেছি। আর তারপরে সমস্ত সবজি গুলো নিয়ে আর কি কাটতে বসে পড়েছি। এই দিদি দুটো আর কি আমার সামনের বাড়ির দিদি, মানে আমার সামনের রুমের আর কি। তো দিদিরাও এসছে আমাকে হেল্প করতে, নিচে থেকেই বললো কী করতে হবে বলো আমি করে দিচ্ছি। তো সবাই মিলে দেখো গল্প আড্ডা শুরু করে দিয়েছি, সবজিপাতিও আর কি কাটাকাটি হচ্ছে। আর জানোই তো এই সমস্ত জিনিস একার হাতের নয়, 5 জন যদি না থাকে তো খুব সমস্যা, কারণ এই সমস্ত জিনিসে প্রচুর পরিমাণে টাইম লাগে। এই হলো দুই বান্ধবী, কাল থেকে আমার প্রচণ্ড হেল্প করছে, এদের উপকার ভোলার নয়। যাই হোক আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অনেকের জন্মদিনের ব্লগ ভিডিও নিয়ে।